প্রথম ভিজিটে যখন যাচ্ছেন সেটির আসলে তাৎপর্য কি রয়েছে? প্রথম ভিজিটটা কিন্তু আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে অনেক সময় আমরা মনে করি যে না একটু পরে যাই, কিন্তু আসলে কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রথম ভিজিটটা আমরা অবশ্যই চেষ্টা করব 8 থেকে 12 সপ্তাহের মধ্যে অবশ্যই যাতে সে আসে, এবং এটি বুকিং ভিজিট নামে পরিচিত। এবং এই সময় অবশ্যই সেই স্বাস্থ্যকর্মী বা একজন চিকিৎসক তাকে অবশ্যই তার শরণাপন্ন হতে হবে। কারণ হতে পারে এটা একটা নর্মাল হতে পারে, আবার অনেক সময় কিছু কমপ্লিকেশনও দেখা যায়, যেটা হতে পারে যে বাচ্চাই না মোলার প্রেগনেন্সি, হতে পারে যে এটা একটা অ্যাবর্শনের দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে না আসেন, বা জ্বরের বাইরে অনেক সময় ভ্রূণটা স্থাপন হয়, যেটা একটোপিক প্রেগনেন্সি নামে পরিচিত। তো অনেক ক্যাটাস্ট্রফিক, মানে যেটা মাতৃ মৃত্যুর ঝুঁকি আছে, এরকম কিন্তু অনেক সমস্যা এই সময়ের মধ্যে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এই জন্য বলার জিনিসটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই প্রথম 3 মাসের মধ্যে আসুন। যদি স্বাভাবিক প্রেগনেন্সি থাকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আর যদি কোনো জটিলতাও থাকে আমরা এই সময় কিন্তু ডায়াগনোসিস করতে পারি। তো এই প্রথম ভিজিটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভিজিটে কি আমরা করি? প্রথম ভিজিটে আমাদের হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। কত মাস প্রেগনেন্ট, তার মাসিকের লাস্ট ডেটা কবে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটা ইডিটি বলে একটা সম্ভাব্য ডেলিভারি টাইম আমরা তাকে দিয়ে দিই। তো তাতে তার মাথায় থাকে যে না এই ডেলিভারির সময়টা আমার এরকম। দ্বিতীয়ত হচ্ছে যে তার আগের বাচ্চাটা কেমন ছিল, বা এটা কয় নাম্বার বাচ্চা, বা আগের ডেলিভারিটা কেমন হয়েছে, কোথায় হয়েছে, কোনো সমস্যা ছিল কিনা, বা আগেরটা কোন পদ্ধতিতে ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন। হ্যাঁ, তো এই সমস্ত হিস্ট্রিটাও আমাদের জন্য খুব দরকারি। আর তারপরে যদি আসি পরবর্তীতে যে তার ইমিউনাইজেশন হিস্ট্রিটা, হ্যাঁ, যে সে কোন টিকা নিয়েছে, বা আগে কোনো বড় ধরনের তার অসুখ হয়েছিল কি না, বা আগে থেকে তার কোনো ডায়াবেটিস, থাইরয়েড বা অন্য কোনো যেটার জন্য তার ক্রনিক একটা ডিজিজ যেন ওষুধ খেতে হয় কি না। তো এই হিস্ট্রিটাও কিন্তু আমরা এই সময়ে নিয়ে নিই। তো এই যে সুযোগ, যে প্রথম একটা মা যখন আসে সে কোন অবস্থায় প্রেগনেন্সিতে যাচ্ছে, হ্যাঁ, বা তার অন্যান্য যে উপদেশ বা অন্যান্য যে পরীক্ষা, সব কিছুই কিন্তু আমাদের এই প্রথম 3 মাসে দেওয়ার সুযোগ থাকে। পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যাপার রয়েছে কিনা আসলে যে প্রথম যে ভিজিটটা রয়েছে? তো একটা মা যখন গর্ভাবস্থায় প্রবেশ করে তখন অনেক সময় হয়তো আমাদের যেটা বলেছি প্রি প্রেগনেন্সি যে প্ল্যানিং, হ্যাঁ, সেখানে আমরা যদি সে আসতো অনেক মাই, তাহলে হয়তো আমরা তার যে নর্মাল যে তার হিমোগ্লোবিনটা আমরা ভালো করে যে 10-এর উপরে, অথবা কোনো রক্তশূন্যতা থাকবে না, অথবা তার ডায়াবেটিস বা প্রেশার যদি থাকে আমরা কন্ট্রোল করে হয়তো নিয়ে আসতে পারতাম। কিন্তু দেখা যায় যে অনেক সময় এরকম হয় না, প্রি কনসেপশন কাউন্সেলিংয়ে আসে না। তো তখন এই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হয়। তো এইখানে যদি বলেন যে হ্যাঁ বেশ কিছু পরীক্ষা আমাদের দিতে হয়, কিন্তু এগুলো সবই কিন্তু এখন WHO রিকমেন্ডেড। এবং এখন যদি আপনি বলেন হ্যাঁ প্রান্তিক, যেটা আপনার প্রথম দিকের কোশ্চেন ছিল, তো ওই পর্যায়েতেও কিন্তু আমাদের সরকার এই পরীক্ষাগুলো অ্যাভেলেবেল করে দিয়েছে, এবং মানে কম মূল্যে মারা এটা করতে পারছে। তো সেই পরীক্ষাগুলোর মধ্যে আমরা সাধারণত দেখি যে সিবিসি খুবই একটা দরকারি একটা ছোট্ট পরীক্ষা, কিন্তু সেখান থেকে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি যে তার হিমোগ্লোবিন কেমন, বা এই মাটা যে এখন প্রেগনেন্সি নিচ্ছে সে কতটুকু, বা তার কী সাপ্লিমেন্টেশন দরকার। তারপর আমরা ব্লাড গ্রুপিংটা জেনে নিই, কারণ অনেক মার ব্লাড গ্রুপ জানা থাকে না, হ্যাঁ, এবং যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে তো আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হয়, প্রিপারেশনের দরকার আছে যে মা এবং বাচ্চাটাকে আমরা কিভাবে ফলো আপ করব। তারপর আমরা হেপাটাইটিসের জন্য HbS অ্যান্টিজেন দিই, VDRL দিই, হ্যাঁ, এবং এখন খুব দুটা ইম্পর্টেন্ট, অনেকে করতে চায় না, কিন্তু আমি বলবো অবশ্যই করা উচিত, থাইরয়েড এবং ডায়াবেটিস, হ্যাঁ, এবং এই দুটো পরীক্ষা অবশ্যই প্রথম ট্রাইমেস্টারে আমরা করি যে মা সুস্থ আছে কিনা বা এগুলো ভালো আছে কিনা। এবং অনেক সময় দেখা যায় যে আমি বলছি যে ডায়াবেটিস পরীক্ষার জন্য আমরা বলবো যে অনেকে বলে না আমি কালকে করিয়েছি ম্যাডাম ভালো আছে। অবশ্যই না, আপনাকে আমরা যেটা রিকমেন্ড এখন করি যে আপনাকে একটা খালি পেটে এবং একটা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আপনি পরীক্ষা দুইটা করবেন, OGTT যেটা আমরা OGTT বলি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তো এটার মাধ্যমে আসলে একদম 100% আমরা অ্যাকুরেটলি বলতে পারি যে মাটার ডায়াবেটিস আছে কি নাই। সো এই সুযোগটা কিন্তু সেই প্রথম ভিজিটেই একজন মা পেতে পারেন। আর লাস্ট যেটা বলবো, তাকে অবশ্যই আমরা, যেহেতু সে এসেছে গর্ভবতী কিন্তু আমরা তো আসলে জানি না, তো সেই ক্ষেত্রে আমরা আলট্রাসোনো একটা দিই, আলট্রাসোনো যে বাচ্চা আছে জ্বরের ভেতরে আছে কিনা, বাচ্চা একটা আছে না দুইটা আছে, আর অন্য কোনো অনেক সময় দেখা যায় প্রথম দিকে জরায়ুতে টিউমার বা ফুলটা কোথায়, হ্যাঁ, বা বাচ্চাটা ভালো আছে কিনা, বাচ্চার হার্টবিট আসছে কিনা, এই সব কিছুই কিন্তু আমরা প্রথম আলট্রাসোনোর মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি।